আপনাকে বাংলা সুমন অফিসিয়ালি স্বাগত। আজকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে কিস্তি টাকা দেওয়া শুরু হয়ে গেল। আজও কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে কিস্তি টাকা দেবে। আজ কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে কোন কোন জেলার টাকা দেবে সেটাই আজকে ভিডিওর মধ্যে দেখাবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কৃষক বন্ধু প্রকল্প এটি রাজ্য সরকারের এমন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। বছরে দুটি কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে, খারিফ কিস্তি এবং রবি কিস্তি। কৃষক বন্ধু প্রকল্পে কৃষকরা সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4 টাকার মতো আর্থিক সহায়তা পেয়ে থাকে। রবি সিজনে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা এবং খারিফ সিজনে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকে। এবার চলুন দেখে নিই যে খারিফ সিজনে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা কৃষকরা যে পেতে বলেছে আজ কোন কোন জেলার টাকা দেবে সেটা এবার চলুন দেখে নেওয়া যাক। কৃষক বন্ধু প্রকল্পে আজ কোন কোন জেলার টাকা দেবে সেটা দেখার জন্য প্রথমে আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গুগল সাইটটা ওপেন করে নিয়েছি। গুগল সাইট ওপেন করার পর এই সার্চ অপশনে লিখবেন কৃষক বন্ধু। আমার কৃষক বন্ধু লেখা চলে লিখলাম না, আপনারা কৃষক বন্ধু লেখার পরে সার্চ অপশন পরে ক্লিক করবেন। ক্লিক করার দেখবেন আবার এরকম একটা পেজ খুলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন লেখা আছে আবারও কৃষক বন্ধু। এই কৃষক বন্ধুর পরে ক্লিক করবেন। ক্লিক করা দেখবেন আবারও এরকম একটা পেজ খুলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন প্রথমে দেওয়া আছে কৃষক বন্ধু সম্পর্কিত, তারপরে দেওয়া আছে নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আবারও এরকম একটা পেজ খুলবে। তারপরে প্রথমে দেখতে পাচ্ছেন দেওয়া আছে যে কৃষক বন্ধু, তারপরে দেওয়া আছে সিলেক্ট অপশান। এই সিলেক্ট অপশানের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কোনো একটি অপশান সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে ভোটার কার্ড, তারপরে আছে আধার কার্ড, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল, তারপর আছে অ্যাকনলেজমেন্ট নাম্বার। এর মধ্যে যে কোনো একটি আপনি সিলেক্ট করবেন। আমি আপনাদের আধার কার্ড দিয়ে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। আমি আধার কার্ডের উপর ক্লিক করছি। তারপর দেওয়া আছে নিচে দেখতে পাচ্ছেন আইডি কার্ড নাম্বার। এখানে যে অপশানটা সিলেক্ট করবেন তার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন আই হ্যাভ নট এ রোবট, এই আই এম নট এ রোবটের উপরে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন সার্চ অপশন দেওয়া আছে, এই সার্চ অপশন উপরে ক্লিক করবেন। সার্চ অপশন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা একজন কৃষকের স্ট্যাটাস দেখতে পাচ্ছি, যেখানে দেওয়া আছে স্ট্যাটাস অ্যাপ্রুভ এবং ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে দেওয়া আছে অ্যাকাউন্ট ভ্যালিড। অর্থাৎ এই কৃষকের কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে কিস্তি টাকা ঢুকে গিয়েছে। শুধু এই কৃষকের বলে না, সমস্ত জেলার কৃষকদেরই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে কিস্তি টাকা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করুন যে আপনাদের টাকা ঢুকেছে কিনা। এবার কিন্তু প্রতিটা জেলার কৃষক বন্ধু প্রকল্পে কৃষক বন্ধুদের খারিফ সিজনে কিস্তি টাকা দিয়ে দেওয়া হয়েছে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।